নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি খুব সুস্বাদু ধনেপাতা বাটার চাটনির একটি রেসিপি। তো বন্ধুরা, আশা করছি খুবই ভালো হবে। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কত ধনেপাতা হয়েছে। এখন আমি ধনেপাতাগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, এই কটাই নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি এগুলোকে ধুয়ে বেছে রেডি করে নেব। বন্ধুরা, এই যে ধনেপাতাগুলো আমি তুলেছি আমার মায়ের জমি থেকে। আমি আগেই বলেছি যে আমার মায়ের কেউ নেই, আমরা দু বোন, তাই চাষবাস আমাদেরকেই করতে হয়। আমরা সব কিছু চাষ করেছি এখানে আমরা কিছুদিন থাকি। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, এখন এগুলোকে আমি কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, ধনেপাতাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি রান্নার দিকে। তো বন্ধুরা, এখানে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল। এখানে আমি 5টা মতো শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি গোটা রসুন পরিমাণ মতো। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এখানে আমি ধনেপাতা আগে থেকেই খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। আরও একবার খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। তো ধনেপাতাটা আমার সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি ধনেপাতার মধ্যে যে জলটা রয়েছে খুব ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। ধনেপাতাটা আমি তুলে নিয়েছি। এবার একটা শিলের মধ্যে আমি ধনেপাতাটা হালকা ঠান্ডা করে বেটে নেব। তো ধনেপাতাটা আমার বাটা হয়ে এসছে। এবারে একই সাথে 3টে শুকনো লঙ্কা বেটে নেব। তার সঙ্গে রসুন ভাজা, পেঁয়াজ ভাজা একসাথে খুব ভালো করে বেটে নেব। সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এখন পড়তে থাকবে, দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। খুব ভালো করে এবারে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সরিষার তেল পরিমাণ মতো। তো বন্ধুরা, দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। একদম রেডি সুস্বাদু ধনেপাতা বাটার এই রেসিপি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।